السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশ ঈমানি দাবি থেকেই সমাবেশ করা। আজকের সমাবেশ প্রমাণ করছে, আমি স্পষ্ট ঘোষণা করে দিচ্ছি, আমার বাবাকে গালি দিবা সহ্য করে নেব, আমার মাকে গালি দিবা সহ্য করব, আমার ভাইকে কটাক্ষ করবা সহ্য করব, আমাকে গালি দিবা মাফ করব, কিন্তু নবীর গায়ে নবীর চরিত্র নিয়ে কেউ কথা বললে সহ্য করা হবে না। বন্ধুগণ, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ছিল উতবা ইবনে আবি ওয়াক্কাস। উতবা ইবনে আবি ওয়াক্কাস রাসূলের মাথায় যখন পাথর ঢিল মেরেছিল, রক্ত পড়ছিল, রাসূল মনির অবস্থায় উহুদের ময়দানে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেয়ে মনে করে নেই যে আমার ভাই, মনে করে নেই আমার রক্তের ভাই, সঙ্গে সঙ্গে কসম করে বলেছে, ওয়াল্লাহি উতবা ইবনে ওয়াক্কাসকে যতক্ষণ কতল করব না ততক্ষণ আমি বাড়ির দিকে ফেরবো না। স্পষ্ট ঘোষণা করছি, আগামীতে যারা রাসূলের নামে কটাক্ষ করার মনস্থ করে রেখেছ, শুনে রেখো, আমরা আজকের এই সমাবেশকে সাক্ষী রেখে ওই নাস্তিক মুরতাদরা সাক্ষী থাকো, গোটা দুনিয়ার মানুষকে সাক্ষী রেখে বলছি, রাসূলের বেইজ্জত হবে, আমি বসে থাকবো, এটা হতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে তুমি মনে করছো বাংলাদেশে শেখ হাসিনা নাই, বিভিন্ন ভাবে টর্চার করব, এমনকি ইসলামেরও 12টা বাজাইয়ে দেব। যেহেতু মুসলমান এখন বিভিন্ন দলে বিভক্ত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ ফাসদ নিয়ে বিভক্ত হয়ে গেছে, এই সুযোগে ইসলামের 12টা বাজাবো। এরকম যদি মনে করে থাকো, স্পষ্ট বলছি, হাতের 5 আঙ্গুল কিন্তু এক জায়গায় লাগা না, কিন্তু যখন খাওয়া শুরু হয় এক জায়গায় না লাগাইলে কিন্তু খাওয়া যায় না। আমরা বলতে চাই, যেদিন তোদেরকে একটা করে কুপাইতে থাকবো, খাইতে শুরু করবো, আর দল করবে না। এজন্য ভাই আমার আরেকটা কথা বলেই শেষ করছি, আমার রাসূলের শানে যদি আরেকবার কেউ জবান খোলে, ওর জবানটা চিপ টেনে ছেড়ে ফেলা হবে। যদি কেউ আমার রাসূলের শানে হাত বাড়ায়, ওর হাতটা ভেঙে দেওয়া হবে। যদি কেউ রাসূলের শানে যদি কেউ কটাক্ষ করে, ওর চিরজীবনের ধরে তার ঘর থেকে গর্দানটা আলাদা করা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, শেষ কথা বলছি, মোদিজিকে বলি, আপনার আমি শুভাকাঙ্ক্ষী হয়ে বলছি, আপনি যদি আপনার অখণ্ড ভারতকে অক্ষত রাখতে চান, আপনি যদি মুসলমানদের লাল কেল্লা দখলে রাখতে চান, তাহলে স্পষ্ট বলছি, তাদের বিচার করে। তাদের যদি বিচার না করা হয়, আমি আজকের এই প্রত্যন্ত অঞ্চল থেকে বলছি, উলামায়ে কেরামের সাথে পরামর্শ ক্রমে, বাংলাদেশের হক্কানি মুরব্বী আলেমদের সাথে পরামর্শ ক্রমে প্রয়োজনে ওই লাল কেল্লায় গিয়ে মুসলমানদের কালিমার পতাকা উড়াবো, আর তোমার অখণ্ড ভারত অখণ্ড থাকবে না, তোমার ভারত ভেঙ্গে চুরমার হয়ে যাবে। স্পষ্ট বলছি, শেষ করে দিচ্ছি, রাসূলের অপমান এক ফোঁটা রক্ত কোন মুসলমানের থাকতে বাংলার জমিনে রাসূলের অপমান সহ্য করা হবে না। সংগ্রামী সাথীগণ, শেষ পর্যায়ে
আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামীতে যদি আমাদের পক্ষ থেকে ওলামায়ে কেরামের পক্ষ থেকে যদি ডাক আসে ইসলামের পক্ষে, ইসলামের কথা বলতে গিয়ে, ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে ভুলণ্ডিত না করার জন্য, রাসূলের শান মান ইজ্জত বুলন্দ রাখার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, গর্দান দিতে হয়, কে কে প্রস্তুত আছে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।